আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউপিএস এর সাথে বড় একটি ব্যাটারি কানেক্ট করা যায়। এটা হচ্ছে সেই ইউপিএস। আমি এটাকে অলরেডি খুলে ফেলছি। এখানে 4টে স্ক্রু আছে। এই স্ক্রুগুলো খুললে এটা সহজেই খোলা পসিবল হবে। আমি অলরেডি কিছু কাজ করে ফেলছি যাতে ভিডিওটা ছোট হয়। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিটটা, আর এটা হচ্ছে ট্রান্সফরমার, আর এটা হচ্ছে হিটসিঙ্ক। তো আমরা যদি একটানা বেশিক্ষণ অন রাখি, সেক্ষেত্রে আমাদের যে হিটসিঙ্কটা আছে এটা অনেক বেশি গরম হবে, যার ফলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এটাকে ঠান্ডা করার একটা ব্যবস্থা করতে হবে। আর এদিক দিয়ে দেখেন, আমি যে ব্যাটারির কেবল আছে, ব্যাটারির যে কানেক্টর আছে, ওটা আমি এই ফাঁকগুলি দিয়ে বের করে নিছি। এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বড় করে নিছি এই টুলটার সাহায্যে, যাতে ভিতরে এয়ার ফ্লোটা ভালোভাবে হইতে পারে। কারণ আমি উপরে একটা ফ্যান লাগাবো, যাতে ফ্যানটা ভিতর থেকে গরম বাতাসটা বাইরে বের করে আনে। আর নিচের দিকেও আছে এই সুবিধাটা। আপনারা চাইলে নিচের দিকেও এইভাবে ভেঙে ভেঙে বা এটার সাহায্যে আপনারা বড় করে নিতে পারেন। তো এই যে কুলিং ফ্যানটা আমি কোথা থেকে পেয়েছি, আমি এটা কিনে নাই। আমি এটা এই যে পুরাতন একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, আমি পাওয়ার সাপ্লাই থেকে ফ্যানটা সংগ্রহ করছি। এই ফ্যানটা আমরা এখানে বসাবো, যাতে ভিতর থেকে গরম বাতাসটা বাইরের দিকে নিয়ে আসে, এবং নিচে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে এয়ার ফ্লো ঢুকবে এবং উপরের দিক দিয়ে বের হবে। তো ফ্যানটা চাইলে আপনারা বিভিন্নভাবে লাগাতে পারেন। আমি জাস্ট একটা সুইচ দিব, সুইচ দিয়ে যাতে অন অফ করা যায়, ফ্যানটা ম্যানুয়ালি কন্ট্রোল করবো। আপনারা চাইলে বিভিন্নভাবে আরও অ্যাডভান্সভাবে করতে পারেন। তো এই যে ব্যাটারির যে কানেক্টরটি দুটি দেখতে পাচ্ছেন, আমরা এটার থেকেই ফ্যানের লাইনটা দিব, এটার সাথেই ফ্যানের লাইনটা দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে দেখেন, আমরা আয়রনের সাহায্যে আমরা এখানে এতটুকু জায়গা কেটে নিয়েছি, যার ফলে যাতে এখানে আমরা কুলিং ফ্যানটা ভালোভাবে বসাতে পারি। তো ফ্যানটা নিচের গরম বাতাসটা বাইরে বের করবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্লাস্টিকের যে এগুলোরে কি বলে, যাই হোক, সেটা দিয়ে আমরা আটকিয়ে নিছি। কানেক্টরের সাথে আমি ব্যাটারির তারটা কিভাবে আমি লম্বা করছি, লম্বা করে নিছি। এখানে দেখেন, দুইটা পয়েন্টে আমি দুইটা তার লাগিয়েছি। ছোট যে তারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ফ্যানের জন্য, আর বড় যে তারটা সেটা হচ্ছে ব্যাটারির জন্য। তো ওইটা আমি এখানে ঢোকানোর পরে আমি এখানে চাপ দিয়ে জাস্ট একটু করে দিচ্ছি, যাতে এটা ছুটে না যায় এবং টাইটভাবে বসে যায়। এখন আমরা ইলেকট্রিক যে ট্যাপ আছে, সেই ট্যাপের সাহায্যে জায়গাগুলো ভালোভাবে একটু সিকিউর করে নেব, যাতে এটা কোনো প্রবলেম না হয়। দুটো অ্যালিগেটর ক্লিপ লাগিয়ে নিয়েছি, লম্বা যে ব্যাটারি কানেক্টর, এটা তারের মাথায়। এখন আমরা সুইচটা লাগাবো। সুইচের যে দুইটা পয়েন্ট আছে, দুই পয়েন্টে আমরা একটু সোল্ডারিং করে নিব। ব্যাটারি কানেক্টর থেকে যে দুটো তার আমরা ফ্যানের জন্য নিছি, ওখানের মাথায় আমরা একটু সোল্ডারিং করে নিচ্ছি, যাতে আমাদের করতে সুবিধা হয়। এখন আমরা ফ্যানের যে লাইন আছে দুটো, ওইটাতেও আমরা একটু একটু করে লাগিয়ে নেব, যাতে সুবিধা হয় আমাদের। এখন আমরা সুইচে কানেকশন দিচ্ছি। এবার মাইনাসের সাথে ব্যাটারির মাইনাসটা আমরা, ফ্যানের মাইনাসের সাথে ব্যাটারির মাইনাসটা আমরা লাগিয়ে দেব। এই জায়গাতে আমরা একটি ইলেকট্রিক কস্টেপ দিয়ে পেঁচিয়ে নেব। আর এখানে দেখেন, আমি হট গ্লু গানের সাহায্যে আমি সুইচটা বডির সাথে লাগিয়ে দিছি। এবং এখানে যে তারগুলো একটু বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে রয়েছে, এগুলোকে আমরা একটু ওই যে জিপ টাই বলে এগুলার, আই থিঙ্ক, আমি জানি না এগুলার কী বলে। আচ্ছা, যাই হোক, ওটার সাহায্যে আমরা একটু বডির সাথে ভালোভাবে আটকে নেব, যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। এখানেও আমরা একটু ইলেকট্রিক কস্টেপের সাহায্যে সিকিউর করে নিব জিনিসটা। ওকে, এখন টেস্টিংয়ের পালা। এখানে বড় একটি ব্যাটারি আছে, আইপিএসের ব্যাটারি। আমি সেটার সাথে কানেক্ট করতেছি, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস ক্লিপের সাহায্যে আমি কানেক্ট করলাম। দেখেন, ফ্যানটা অলরেডি ঘোরা শুরু হয়েছে,
সুইচটা অন ছিল, যাকে আমি এখন অফ করলাম। ব্যাটারি যত বড় হবে ব্যাকআপ তত আপনি বেশি পাবেন। অনেকে এই ক্ষেত্রে অটোরিকশার পুরাতন ব্যাটারিগুলো ব্যবহার করে, যেগুলোর দাম অনেক কম, অনেক সস্তায় কিনতে পাওয়া যায়। তো সেগুলো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাটারিটা আলাদা চার্জার দিয়ে চার্জ দিতে হবে যাতে তাড়াতাড়ি চার্জ হয়। ইউপিএসের যে ডিফল্ট যে চার্জিং সিস্টেম, ওটা অনেক দেরিতে আপনার ব্যাটারি চার্জ করবে, আপনি ব্যবহার করে মজা পাবেন না। মোবাইলটা আমি কানেক্ট করে নিছি, এখন আমাদের ইউপিএসটা অন করতে হবে। তো আমি অন করে নিলাম, দেখেন এটা এখন চার্জিং দেখাচ্ছে এখানে। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন। আর এখানে দেখেন একটা ব্যাটারি থেকে কানেক্টেড আছে, যে সেটা দেখাইতেছে। আর যে কারেন্ট থেকে হতো তাহলে ওই যে গ্রিন লাইট অন থাকতো।